এই যে প্রচণ্ড গরম, এটা কিন্তু এখন আর শুধু একটা অস্বস্তির ব্যাপার নেই, এটা হয়ে দাঁড়িয়েছে একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তো চলুন আজকের এই আলোচনায় আমরা জেনে নিই এই ভয়ঙ্কর তাপ থেকে নিজেদের আর প্রিয়জনদের সুরক্ষিত রাখার জন্য ঠিক কি করা উচিত। ব্যাপারটা হলো তীব্র তাপপ্রবাহ এখন আগের থেকে অনেক ঘন ঘন হচ্ছে আর অনেক বেশি মারাত্মকও হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের চেয়েও এই গরমে অনেক বেশি মানুষ মারা যায়। তাই বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কিন্তু আর কোনো উপায় নেই। তো চলুন দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই গরমটা হঠাৎ করে এত বড় হুমকি হয়ে উঠল কেন। এরপর দেখব এই গরমে আমাদের শরীরের ভেতরে ঠিক কি পরিবর্তন হয়। তারপর আমরা একটা পুরোপুরি হিট প্রুফ প্ল্যান বানাবো, বিপদের লক্ষণগুলো চিনতে শিখব, আর সব শেষে জানব কিভাবে আমরা সবাই নিরাপদে ও ঠান্ডা থাকতে পারি। তাহলে চলুন প্রথম অংশটা দিয়েই শুরু করি। কেন আজকের এই সাধারণ গরম দিনগুলো মাঝে মাঝে এত ভয়ঙ্কর হয়ে উঠছে? এই তাপপ্রবাহ কেন আমাদের সবার জন্য একটা চিন্তার কারণ? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বুঝি। আমেরিকান রেড ক্রসের এই কথাটা শুনলেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা গুরুতর। জলবায়ু পরিবর্তনের কারণে এই মারাত্মক গরমের ঘটনাগুলো এখন শুধু বাড়ছেই না, এগুলো আরও লম্বা সময় ধরে থাকছে। মানে বিপদটা আগের চেয়ে অনেক বেশি। আচ্ছা, এই যে এত গরম, এতে আমাদের শরীরে ঠিক কি হয়? মানে ভেতর থেকে শরীর কিভাবে এর সাথে লড়াই করে? চলুন এবার সেই দিকটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। কারণটা বুঝতে পারলে সমাধানটাও সহজ হয়ে যাবে। গরমের সবচেয়ে কমন যে সমস্যাটা আমরা দেখি সেটা কি? ঘামাচি, তাই না? ডাক্তাররা অবশ্য একে বলেন মিলিয়ারিয়া। খুব সহজভাবে বললে, যখন ঘামটা শরীর থেকে বের হতে না পেরে ত্বকের নিচে আটকে যায়, তখনই এই বিরক্তিকর চুলকানিযুক্ত র্যাশ দেখা দেয়। ব্যাপারটা খুব সোজা সাপটা। আমাদের শরীর যখন গরম হয় তখন নিজেকে ঠান্ডা করতে স্বাভাবিকভাবেই ঘাম তৈরি করে। এখন কোনো কারণে যদি ঘাম বের হওয়ার রাস্তাটা মানে আমাদের ত্বকের নালিগুলো বন্ধ হয়ে যায়, ব্যাস ঘামটা ত্বকের নিচে আটকে যায়, আর তাতেই শুরু হয় জ্বালা আর র্যাশ, মানে যাকে আমরা ঘামাচি বলি। কিন্তু সমস্যাটা শুধু ঘামাচিতেই শেষ হয় না। এই গরমে যাদের এক্সিমা বা রোসেশিয়ার মতো সমস্যা আছে, তাদের কষ্ট আরও বেড়ে যায়। মুখে মেছোতার দাগ থাকলে সেটাও গাঢ় হতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা হল, দীর্ঘক্ষণ এই তীব্র রোদে থাকলে স্কিন ক্যান্সারের ঝুঁকিও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সমস্যা তো অনেকগুলো শুনলাম, এখন কথা হচ্ছে এর সমাধানটা কি। চলুন আর দেরি না করে সরাসরি আমাদের অ্যাকশন প্ল্যানে চলে যাই। এই গরমকে মোকাবেলা করার জন্য একটা সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করা যাক। গরমে বাঁচার প্রথম আর প্রধান শর্ত হল শরীরকে হাইড্রেটেড রাখা, মানে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ পান করা। এক্ষেত্রে জল, ডাবের জল বা ঘোল সবচেয়ে ভালো কাজ করে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু পানীয় কিন্তু উপকারের চেয়ে অপকারই বেশি করে। যেমন ধরুন অতিরিক্ত চিনি দেওয়া পানীয়, এনার্জি ড্রিঙ্কস বা অ্যালকোহল, এগুলো শরীর থেকে জল আরও বের করে দেয়। এটা একটা গোল্ডেন রুল, মনে রাখতেই হবে। বিশেষ করে যারা গরমে বাইরে কাজ করেন তাদের জন্য এটা কিন্তু মাস্ট। প্রতি 15 থেকে 20 মিনিট পর পর 1 কাপ জল, গলা শুকাক বা না শুকাক, এই নিয়মটা মানতেই হবে। শরীরে জলের ঘাটতি হচ্ছে কিনা সেটা বোঝার একটা খুব সহজ মানে একদম ঘরোয়া একটা উপায় আছে। সেটা হলো ইউরিনের কালার চেক করা। রংটা যদি দেখেন হালকা হলুদের বদলে ধীরে ধীরে গাঢ় হয়ে যাচ্ছে, বুঝে নেবেন এটা একটা ওয়ার্নিং সাইন। তার মানে শরীরে জলের অভাব হচ্ছে এবং এখনই জল পান করা দরকার। এবার আসি স্কিন প্রোটেকশনের কথায়। সানস্ক্রিন তো অনেকেই ব্যবহার করেন, কিন্তু ঠিকভাবে করেন কি? কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। যেমন SPF হতে হবে অন্তত 30 বা তার বেশি। কেনার সময় দেখে নেবেন ব্রড স্পেকট্রাম লেখা আছে কিনা, কারণ এটা UVA আর UVB দুটো ক্ষতিকারক রশ্মি থেকেই বাঁচায়। আর সবচেয়ে বড় ভুল যেটা হয়, একবার মেখে সারাদিন না, একদম না, প্রতি 2 ঘন্টা পর পর আবার লাগাতে হবে। জানেন কি, কিছু খাবার আছে যেগুলো শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে পারে। যেমন ধরুন তরমুজ বা শশা, এগুলোতে তো জলের পরিমাণই অনেক বেশি। আবার ধরুন দই, এটা প্রোবায়োটিক, শরীরকে ঠান্ডা রাখে আর হজমেও সাহায্য করে। পুদিনা পাতা, লেবুর শরবত, এগুলোও কিন্তু শরীরকে সতেজ রাখতে দারুণ কাজ করে। এর বাইরেও কিন্তু দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন আনলে অনেক বড় উপকার পাওয়া যায়। যেমন ঢিলে ঢালা হালকা রঙের সুতির জামাকাপড় পরা। দিনের সবচেয়ে গরম সময়টায় মানে দুপুর 12টা থেকে বিকেল 3টের মধ্যে যতটা সম্ভব বাইরে না যাওয়া। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা, যখন তাপমাত্রা অনেক বেশি তখন কিন্তু শুধু ফ্যানের বাতাস যথেষ্ট নয়, শরীরকে ঠান্ডা করার জন্য আরও ব্যবস্থা নিতে হবে। ওকে, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়তো সবচেয়ে জরুরি, কারণ এটা আক্ষরিক অর্থেই জীবন মরণের প্রশ্ন হতে পারে। গরমে অসুস্থতার দুটো প্রধান পর্যায় আছে,
হিট এক্সশন আর হিট স্ট্রোক, আর এই দুটোর পার্থক্য বোঝাটা আবশ্যিক। দেখুন, হিট এক্সশন হলো প্রথম ভাব। এক্ষেত্রে শরীর প্রচুর ঘামবে, ত্বক ঠান্ডা আর ফ্যাকাশে হয়ে যাবে, মাথা ঘুরবে, বমি বমি ভাব লাগবে। তখন কি করতে হবে? সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা জায়গায় নিয়ে যান, জামাকাপড় ঢিলে করে দিন আর অল্প অল্প করে জল দিন। কিন্তু হিট স্ট্রোক হলো একেবারে অন্য জিনিস। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এখানে শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়, ত্বক গরম, লাল আর শুকনো হয়ে যেতে পারে, রোগী উল্টোপাল্টা কথা বলতে পারে, এমনকি জ্ঞানও হারাতে পারে। এই অবস্থায় 1 সেকেন্ডও দেরি না করে জরুরি সাহায্যের জন্য ফোন করতে হবে। আর মনে রাখবেন, হিটস্ট্রোকের রোগীকে জল খাওয়ানোর চেষ্টা করবেন না। আমি কথাটা আবার বলছি, কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ। হিট স্ট্রোক মানেই মেডিকেল এমার্জেন্সি। যদি লক্ষণগুলো মিলে যায়, অন্য কিছু না ভেবে সবার আগে অ্যাম্বুলেন্স বা স্থানীয় জরুরি নম্বরে ফোন করুন। প্রতিটি মুহূর্ত এখানে মূল্যবান। তো আমরা নিজেদের সুরক্ষার কথা তো জানলাম, কিন্তু ব্যাপারটা শুধু নিজেকে নিয়ে ভাবলেই হবে না। এই গরমে একে অপরকে সুরক্ষিত রাখাটা আমাদের সবার একটা সামাজিক দায়িত্বও বটে। একবার ভাবুন তো, আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যারা এই গরমে সবচেয়ে বেশি বিপদে পড়েন, যেমন বয়স্ক মানুষজন, খুব ছোট বাচ্চা, অসুস্থ ব্যক্তিরা, বা যারা রোদের মধ্যে কঠিন পরিশ্রম করতে বাধ্য হন। চলুন না, আমরা সবাই মিলে তাদের একটু খেয়াল রাখি। একটা ফোন করে খোঁজ নিই তারা ঠিক আছেন কিনা, কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। আজ আমরা গরম থেকে বাঁচার অনেকগুলো উপায় জানলাম। এই হিটপ্রুফ প্ল্যানটা তো এখন আমাদের সবার কাছেই তৈরি। এখন ভাবার বিষয় হলো, এই প্ল্যানটা আমরা আর কার কার সাথে শেয়ার করতে পারি। কারণ এই জরুরি তথ্যগুলো যত ছড়াবে, ততই আমরা সবাই মিলে এই তীব্র গরমে একে অপরকে সুরক্ষিত রাখতে পারব।